ঈদুল আজহায় বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। রেল সেবা অ্যাপের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হয় টিকিট বিক্রির এ কার্যক্রম। এবার ঈদের আগে ৫ দিনের ট্রেনের আসন ভিত্তিক টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনে ২৪ মের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মের বিক্রি হবে ১৫ মে এবং ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৬ ও ২৭ মের টিকিট। মোবাইল এবং ভোটার আইডিটা নিয়ে ও পাশে ছোট্ট একটা রুম আছে, ওখানে রেজিস্ট্রেশন হয় ফ্রিতে। অনলাইন টিকিটে সময় সাশ্রয় হলেও বিড়ম্বনায় পড়ছেন অনেক যাত্রী। অভিযোগ তুলছেন রেলের ভেতরেই লুকিয়ে আছে সিন্ডিকেট, তাই মুহূর্তেই শেষ হচ্ছে সব টিকিট। ওয়ানলাইনে ঢোকার জন্য আপনারা এই টিকিট কি করছেন? আমাদের টিকিটের ব্যবস্থা করেন। আমার বাচ্চাটা ময়মনসিংহে যাবে, ওই ট্রেন ছাড়া যেতে পারে না, বাসে বমি করে। ওরা এই অনলাইনের টিকিটগুলো ওরা নিজেরাই আত্মসাৎ করে, বিভিন্ন নামে বেনামে ওরা নিয়ে এটা ব্ল্যাকে বিক্রি করে। গাদাগাদি করে যেতে হয় বাড়িতে, ঠিক আছে, অনেক ভোগান্তির শিকারী হতে হয়। অনলাইনে টিকিট পাওয়াই যায় না, এই কালোবাজারিদের জন্য টিকিট পাওয়া যায় না, ওরা সব টিকিট আগে নিয়ে নেয় কাউন্টার থেকে, এই জন্য টিকিট আমরা ক্রয় করতে পারি না। তবে রেলওয়ে দিচ্ছে ভিন্ন ব্যাখ্যা। তারা দাবি করছে কালোবাজারি রোধ তৎপরতার অংশ হিসেবে পরিচালনা হচ্ছে শতভাগ অনলাইন ভিত্তিক সেবা। 100% টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এবং ঈদের যত টিকিট আপ এবং ডাউনে যাওয়া এবং আসা সব টিকিটই অনলাইনে বিক্রি হয়। কালোবাজারির ব্যাপারে আমি যাত্রী সাধারণের কাছে একটা অনুরোধ করব, রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার বা ফেসবুক দোকান বা কম্পিউটারের দোকান বা কোনো কালোবাজারি নিকট থেকে টিকিট ক্রয় করবেন না, এতে আপনি প্রতারিত হবেন। আর কালোবাজারির প্রতিরোধের জন্য বাংলাদেশ রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী বা জিআরপি আছে তারা সবসময় চেষ্টা করতেছে। ঈদে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রা শুরু হবে ৩১ মে, চলবে ৪ জুন পর্যন্ত। তাছাড়া কোরবানির পশু পরিবহনে রয়েছে ২টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।